বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি ভারত প্রসঙ্গে বলবো। আজকে দেখলাম একটা নিউজ, নরেন্দ্র মোদী আবার বাইডেনের সাথে দেখা করে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করেছে। তো আলোচনা কি করেছে সেটা বলে নাই ভারতীয় পক্ষ। তো দুটো কারণ হবে, একটা হবে বাইডেনকে বলা যে ভারত যেন আমেরিকা যেন ভারতকে বাংলাদেশের উপরে মাতব্বরি করার এজেন্সি দেয়, এক। আর দ্বিতীয়ত, হাসিনার আমলে যত এক্সপ্লয়টেশন বাংলাদেশে লুটপাট করার যতগুলো চুক্তি লাইক আদানি এবং অন্যান্য চুক্তি করেছে, এইগুলো যেন বাংলাদেশ কন্টিনিউ করে। তো এই দুটো কারণেই সম্ভবত সে দেখা করে বলেছে। এই প্রসঙ্গে আমি আপনাদের বলি যে ভারতের সাথে আশেপাশে সব দেশ, সে সাথে ভারতের সম্পর্ক খারাপ। এমনকি এই যে নেপাল একটা হিন্দু স্টেট, তার সাথেও ভারতের সম্পর্ক খারাপ। ভারতের সম্পর্ক খারাপ শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, চায়না, বাংলাদেশ, মায়ানমার সবগুলির সাথে খারাপ। তার মানে ভারত ইজ দ্য প্রবলেম। ৭৫ সাল হয়ে গেছে ভারত স্বাধীন হয়েছে, এখনো তারা ঠিক হয় নাই। তো আরেকটা প্রসঙ্গ বলি, সেটা হলো ভারত মুসলমানদের, সারা দুনিয়ার মুসলমানদের জানের শত্রু। আপনারা দেখেন বসনিয়া হার্জেগোভিনাতে যখন সার্বরা গণহত্যা করেছে, তখন একটা ফিল্ডের মধ্যে ঘেরাও করে সার্বরা কয়েকদিন লাইভ টিভির অধীনে ৫-৬ হাজার মুসলমান পুরুষকে হত্যা করেছে। এই যে সার্বরা বসনিয়া হার্জেগোভিনার মুসলমানকে, ভারত সম্পূর্ণভাবে একটা, আমি দেখেছি ছবি, একটা ডেলিগেশন পাঠিয়েছিল সার্বিয়াতে, এবং ভারত সার্বিয়াকে সমর্থন দিয়েছিল। দ্বিতীয়ত, কিছুদিন আগে নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে যুদ্ধ হয়। আর্মেনিয়া হলো খ্রিস্টান রাষ্ট্র আর আজারবাইজান হল মুসলিম। আজারবাইজানের জায়গাকে নাগর্নো কারাবাখ আর্মেনিয়া দখল করেছিল। এইটা রাশিয়ানরা নিজেরাও খ্রিস্টান, তারপরেও রাশিয়ানরা ন্যায়সঙ্গত একটা সমাধান করার জন্য আজারবাইজানকে সমর্থন দেয়। কিন্তু ভারত এই আর্মেনিয়াকে সমর্থন দিয়েছিল, যে আর্মেনিয়া নাগর্নো কারাবাখ দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছিল। ভারত আর্মেনিয়া খ্রিস্টানদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে ছিল। এই দুটো জিনিস দেখালাম। তৃতীয়ত দেখেন, এই যে কাশ্মীরের যে প্রবলেম, ওই যে প্যালেস্টাইন প্রবলেম, কিছুদিন আগে আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রায় দিয়েছে যে এই যে ৫৭ বছর যাবৎ ইসরায়েল প্যালেস্টাইনের গাজা, ওয়েস্ট ব্যাংক এবং ইস্ট জেরুজালেম দখল করে আসছে, সেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলেছে যে এটা ইললিগাল, অন্যায়, এবং ইসরায়েলকে বলেছে তোমরা এই অকুপেশন বন্ধ করো, এবং অন্যান্য রাষ্ট্রকে, সব রাষ্ট্রকে বলেছে এই অকুপেশন বন্ধ করার ব্যবস্থা নিতে। এর ভিত্তিতে প্যালেস্টাইন একটা রেজুলেশন আনে জেনারেল অ্যাসেম্বলিতে কয়েকদিন আগে, যে 1 বছরের মধ্যে এই অকুপেশন বন্ধ করার জন্য, অকুপেশন উঠায় নেওয়ার জন্য। সেই ভোটাভুটির মধ্যে প্রায় 124টা দেশ পক্ষে ভোট দিয়ে এটা পাস হয়েছে। কিন্তু ইন্ডিয়া এখানে অ্যাবস্টেইন করেছে। এটা একটা অন্যায়, জুলুম, পাপ, এই প্যালেস্টিনিয়ান জায়গাটা দখল করে রাখা। ইন্ডিয়া সেটাকে এই রেজুলেশন সমর্থন করেনি। তারা এই তারা অ্যাবস্টেইন করেছে, কোনো ভোটাভুটি দেয়নি। তাইলে দেখেন মুসলমানদের, আর এখন ইন্ডিয়ান লোক যাচ্ছে ইসরায়েলে, ওদের আর্মিতে ভর্তি হচ্ছে। ওই আর্মিগুলো ওরা কয়েকদিনের ট্রেনিং নিয়ে গিয়ে গাজাতে মারতেছে হিন্দু। ওরা বিভিন্ন সুবিধা নেয়। ইন্ডিয়ার সাথে ইসরায়েলের মহরম চলতেছে, সব আছে সম্পর্ক। তারা মুসলমানের শত্রু, সারা দুনিয়ার মুসলমানের জানের শত্রু।
তারপর আপনাদের মনে আছে কি না, গত 2016 সালে টার্কিতে একটা কু হয়েছিল, ফেল করেছিল। তো ফেল কুর পরে টার্কিশ মন্ত্রী বলেছিল, আজকাল একটা দেশ অন্য দেশ দখল করতে হয় না, সেই ওই অপর দেশের গণতন্ত্র ধ্বংস করে দিলেই সেই দেশটাকে ধ্বংস করে দেওয়া হয়। তো সে ইন্ডিয়া আমাদের দেশকে গত ইন্ডিয়া আর আমেরিকা এটা দখল করেছিল মোয়েনকে দিয়ে এই 2008-এ, এবং এই সিরাজ হাসিনাকে আনে ক্ষমতায়, এবং তারা আর ইলেকশন হইতে দেয় না, গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে। আমাদের ইউএস অ্যাম্বাসেডার মর্জিনা 2014-তে দিল্লিতে গিয়েছিলেন আপনার এই আমাদের জন্য ইলেকশনটা ফেয়ার করার চাপ দেয়। ইন্ডিয়া সেটা করে নাই। এমনকি গত অ্যাম্বাসেডার, ওই যে আমাদের ইউএস অ্যাম্বাসেডার এই বছর দিল্লির দৌড়াদৌড়ি করেছে আমাদের ইলেকশনের জন্য, ফেয়ার ইলেকশনের জন্য। ডোনাল্ডরা চেষ্টা করেছে, ইন্ডিয়া করে নাই, করতে দেয়নি। তো আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে ইন্ডিয়া, ইলেকশন হইতে দেয় নাই। এবং গণতন্ত্র ধ্বংস করা এই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশটাকে লুটপাট করে খেয়েছে। আদানির পাওয়ার প্ল্যান্ট, যাকে আমরা ক্যাপাসিটি চার্জ বাবদ $500 বিলিয়ন দিতে হবে কোনো কাজ ছাড়াই প্রতি বছর, তো সেটা তারা করেছে। তো গণতন্ত্র ধ্বংস করে ইন্ডিয়া আমাদের গণতন্ত্র ধ্বংস করে আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের হাসিনার মাধ্যমে দখলে রেখেছে। শুধু তাই না, এই যে জামাতের নেতাদের ফাঁসি দিয়েছে, প্রত্যেকটা লোক আমরা জানি, স্বাধীনতার পর কোনো পত্রিকায় দেখিনি নিজামী, কামরুজ্জামান, তারপরে কাদের মোল্লা, এগুলি কারণে কোনো অভিযোগ, কোনো হত্যা কিংবা রেপ, কোনো অভিযোগ শুনি নেই। এগুলো যেহেতু জামাত ভারত বিরোধী, সেই কারণে ভারতের ইঙ্গিতে হাসিনাকে দিয়ে আমাদের কিছু থার্ড ক্লাস এগুলো উকিলদের হাইকোর্টে জাজ বানিয়েছে হাসিনা, এই সুপ্রিম কোর্টের বানিয়েছে, এইগুলির মাধ্যমে জুডিশিয়াল মার্ডার করিয়েছে হাসিনা এগুলোকে। কারণ ভারতের স্বার্থে, ভারত এগুলিটা করাইছে, গণতন্ত্র নাই, হাসিনা বারে বারে ইলেক্টেড হয়, ওর মাধ্যমে দেশের লোকরা অত্যাচার জুলুম করেছে। ছাত্ররা যে আন্দোলন করেছে, আন্দোলন করে গত 5ই আগস্ট এই হাসিনাকে উচ্ছেদ করেছে, যেরকমভাবে উচ্ছেদ করেছে, এটা ইন্ডিয়ার মুখে চপেটাঘাত, তারা এখন মিনমিন করে আজকে দেখি মির্জা বিএনপির যে এখন জেনারেল সেক্রেটারি মির্জা সাহেব, ওনার সাথে দেখা করেছেন। মির্জা সাহেব, আমি আপনাকে বলছি, এই যে দেখা করেন এই যে ইন্ডিয়ান অ্যাম্বাসেডার, আপনি তো গভর্নমেন্টে নাই, আপনি গভর্নমেন্টের কোনো মন্ত্রী না, আপনি কি ডিসিশন নেবেন যে ইন্ডিয়া আপনার কাছে গুজগুজ করতেছে, ইন্ডিয়া আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, সে আবার আপনার সাথে দেখা করে? এর সিগন্যাল কি জানেন? আপনাদের প্রতি আমাদের সমর্থন কমে, জনগণের ভোট কমে আপনাদের প্রতি। এইগুলিকে লাই দিলে এরা তো আসছে ওই যে গত হাসিনা আমলে যত চুক্তি হয়েছে, এইগুলিকে বহাল রাখার জন্য আপনাদের কাছে তদবির করতেছে। ইন্ডিয়া আর কিছু করার জন্য তো আসেনি আপনার কাছে, তো এদের সাথে এদের লাই দেন কেন? এবং তারা নেগোসিয়েট যদি কিছু করে, গভর্নমেন্টের সাথে করবে। অতএব 75 সাল যাবৎ ইন্ডিয়ার আশেপাশের দেশের সাথে তারা রিলেশন খারাপ, প্রত্যেকের সাথে গণ্ডগোল করে, এক্সপ্লয়েট করতে চেষ্টা করে, অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করে। আর এইগুলো আমাদের কিন্তু এটা বুঝতে হবে। আমি 87 সালে নেদারল্যান্ডে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করতে গভর্নমেন্ট আমাকে পাঠিয়েছিল। এটা সর্ট অফ ট্রেনিং ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ট্রেনিংয়ের জন্য। সেখানে আমি করি। ওখানে একদিন আমাদের
ডায়েরি ইন্ডাস্ট্রি দেখতে নিয়ে যায়, ম্যানুফ্যাকচারিং। সেখানে আমাদের ওখানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের ইইসিতে রিপ্রেজেন্টেটিভ ইন ইইসি। তো উনি আমাদের সাথে কথা প্রসঙ্গে বললেন যে তাদের যে ডায়েরি ইন্ডাস্ট্রি আছে, তাদের এখানে অনেক মাখন জমে গেছিল, সেগুলো তারা এত দামে বিক্রি করেছে রাশিয়ার কাছে তাদের যে ইলেকট্রিসিটি বিল সেটাই উঠে নেয়। তো আমি তারা বললাম যে তাইলে আর এই ইন্ডাস্ট্রি রাখো কেন, যেটা তোমরা এত লস খাও? তো সে আমার বললো দেখো, এ খাদ্য হলো মানুষের এসেনশিয়াল জিনিস। এ খাদ্য যদি আমার কাছে না থাকে, যুদ্ধ লাগলে আমরা দুর্বল। ফলে সাবসিডি দেওয়া হলো আমরা আমাদের খাদ্য উৎপাদন বহাল রাখবো। তো এটা তো ঠিক। আমাদের এসেনশিয়াল জিনিস হলো ইলেকট্রিসিটি। এইটা দিছি আমরা, আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন করার জন্য আদানিরে দিছি ইন্ডিয়ার মধ্যে। এটা কি এটা পাগলামো না? আদানি কেন? আমাদের প্ল্যান্ট হবে বাংলাদেশের মধ্যে, যে কোনো সময় ইন্ডিয়া বন্ধ করে দেবে, টাইট দেবে। আমাদের এই যে আমাদের চারদিকে বাদ দিছে ইন্ডিয়া, আমাদের যখন পানি ছেড়ে দিয়ে বিপদে ফেলে দেয়, আবার পানি দেয় না। এগুলো কি দেশপ্রেমের কোনো লক্ষণ? হাসিনার তো দেশপ্রেমের ছিল না, সে ইন্ডিয়ার এজেন্ট ছিল। সে লুটপাট করে দেশটা ধ্বংস করার জন্য ইন্ডিয়াকে দিয়েছে, এবং ইন্ডিয়ার অধীনে পাঠানোর জন্য ইলেকট্রিসিটি জেনারেশন দিয়েছে ইন্ডিয়ার মধ্যে। কোনো ক্রমে হইতে পারে না। আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন আমাদের মধ্যে থাকবে, এসেনশিয়াল জিনিসগুলো আমরাই উৎপাদন করব। ওরা যদি ইলেকট্রিসিটি জেনারেশন করতে পারে, আমরা পারি না, তাহলে এগুলি কেন? এগুলি আদানির সাথে কন্ট্রাক্ট ইমিডিয়েটলি বন্ধ করে দিতে হবে। আমাদের দেশপ্রেম যদি সামান্যতম থাকে, আমাদের ভারতের সাথে আমাদের সবগুলো চুক্তি রিভিউ করতে হবে, এবং যেখানে আমাদের বাতিল করে দিতে হবে। এটা তবে আমাদের অনেকে বলে আমাদের চারদিকে ইন্ডিয়া প্রতিবেশী, তার সাথে সুসম্পর্ক রাখতে হবে। তো ইন্ডিয়া যারা জানে শত্রু সারা দুনিয়ার মুসলমানের, ইন্ডিয়া যেটা আশেপাশে সবার সাথে সম্পর্ক খারাপ, 75 বছর তার হয়ে গেছে, ঠিক করে না, তাইলে সেগুলো বিবেচনায় রেখেই ইন্ডিয়ার সাথে আমাদের ডিল করতে হবে। ও আমাদের কোনো ক্রমে, আমি দেখতে পাচ্ছি কোনো ক্রমেই সে যখনই সুযোগ পাবে ক্ষতি করবে, আমাদের ডেমোক্রেসি ধ্বংস করে দেবে। আর আমাদের সবচেয়ে আরেকটা বিষয় আমি প্রথম সবসময় বলি, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো দারিদ্রতা। যেমন সিঙ্গাপুরের, যে আমি প্রথম ভিডিওতে বলেছি যে সিঙ্গাপুরকে উন্নয়নের জন্য জাতিসংঘের টিম এসেছিল, ডক্টর আলবার্ট ওয়াইজমিয়াস আসছিলেন। সে কিন্তু একটা কথা বলেছিল, তখন ছিল কমিউনিজমের 1960-তে কমিউনিজম স্প্রেড করতেছিল। সে বলেছিল সিঙ্গাপুর উন্নয়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে কমিউনিজমকে ঠেকায় রাখা যায়। সেটা আমেরিকানরা বুঝেছিল দক্ষিণ কোরিয়া যুদ্ধের পরে। তো আমাদের সবচেয়ে বড় শত্রু হলো গরিবিটা। এর জন্য আমাদের করতে হবে, এই যে বেকার ছেলেদের এবং যারা রিটায়ার্ড, যারা পঙ্গু, যাদের কোনো আয় রোজগার নাই, গরিব, যাদের কোনো ভূমি নাই, জমি জমা নাই, তাদেরকে মাসে মাসোহারা দিতে হবে। কারণটা হলো, যদি এরকম বেকার ছেলে থাকে, গরিব থাকে, বেকার গরিব, এদের মধ্যে ভারত পয়সা দেবে, ভারতের এজেন্টরা পয়সা দিবে, এদেরকে দিয়ে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করবে, বোমাবাজি করাবে, বিভিন্নখানে বোমাবাজি করাবে, ছাত্র জনতার উপর গুলি করাবে, মিছিলে গুলি করাবে, এনার্কি তৈরি করবে। এই গরিবি থাকলে একটা গরিব সে খাইতে পায় না, তো সে কী করবে?
ইন্ডিয়ার কোনো একটা লোক এসে টাকা দিলে সে গিয়ে বোম মাইরে আসবে কিংবা হাতুড়ি দিয়ে মারতে যাবে, মারামারি করবে। তো এইটাকে যদি আমরা যদি ট্যাকেল না করতে পারি, ইন্ডিয়া আবার এই দেশ দখল করে নেবে। এর ফলে এদেরকে বেকার ভাতা দিতে হবে সকলের কারো না কারো কোনো ইনকাম থাকতে হবে, তাইলে তো দেশপ্রেম হবে। যাদের গরিব তাদের দেশপ্রেম কোত্থেকে আসবে? ফলে ভারত থেকে আমাদের সাবধান থাকতে হবে এবং সেভাবে আমাদের তার সাথে ডিল করতে হবে। তো আজকে আমি এই পর্যন্তই এই প্রসঙ্গে। তো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।